বন্ধু, তোমার ভিতরে যে শক্তি আছে তুমি নিজেই সেটা জানো না। ঈশ্বর তোমার মধ্যে অদ্ভুত সম্ভাবনা ঢেলে দিয়েছেন, কিন্তু সমস্যা একটাই, তুমি সেই সম্ভাবনাকে ব্যবহার করছো না। তুমি ভাবছো জীবন সহজে বদলে যাবে, কিন্তু না, সাফল্য সহজে আসবে না। তোমাকে সব কিছু দিয়ে চেষ্টা করতে হবে। তুমি যখন ক্লান্ত হবে তখনও সামনে এগোতে হবে। তুমি যখন হেরে যাবে বলে মনে হবে তখনও মনে রেখো এটাই তোমার আসল পরীক্ষা। পৃথিবীর সব বড় মানুষরা, বিজ্ঞানী, খেলোয়াড়, নেতা, বিজনেসম্যান, তারা কারোর থেকে বেশি বুদ্ধিমান ছিল না। তারা কেবল একটা কাজ করেছে, নিজেকে ঠেলেছে, নিজের সীমার বাইরে গিয়েছে। তুমি একবার ভাবো, তুমি যদি আজ নিজের 100% না দাও তবে কালকে অনুশোচনা করবে, কিন্তু যদি আজকে সর্বশক্তি দিয়ে লড়ো, হয়তো সাফল্য আজ আসবে না, কিন্তু তুমি ভেতরে ভেতরে বদলে যাবে। আর এই পরিবর্তনই একদিন তোমাকে বিজয়ী করে তুলবে। বন্ধু, তোমার জীবন বদলানোর দায়িত্ব তোমার নিজের। কেউ এসে তোমার হাত ধরে বলবে না, চলো আমি তোমাকে সফল করে দেব। না, তোমাকে নিজেকেই ঠেলতে হবে। যেদিন তুমি নিজের মধ্যে দিয়ে বলবে আমি হাল ছাড়ব না, সেদিন থেকে তুমি অপরাজেয় হয়ে যাবে। তুমি পড়াশোনায় পিছিয়ে থাকতে পারো, টাকায় গরিব হতে পারো, ব্যর্থ হতে পারো, কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের সেরা দাও তাহলে একদিন সেই ব্যর্থতাই তোমার জয়ের সিঁড়ি হবে। মনে রেখো, তুমি পারবে, তুমি থামবে না, তুমি থামতে পারবে না। তুমি যতবার পড়বে ততবার উঠতে হবে, কারণ ঈশ্বর তোমাকে শুধু বাঁচানোর জন্য নয়, জেতানোর জন্য সৃষ্টি করেছেন। তুমি একদিন নিজের গল্প লিখবে, আর সেই গল্পে লেখা থাকবে সে হাল ছাড়েনি, তাই সে জিতেছে। তাই আজ থেকে নিজেকে পুশ করো, আজ থেকে নিজের ম্যাসিভ পটেনশিয়ালকে জাগাও। আর মনে রেখো, তুমি যত কষ্ট করবে একদিন সেই কষ্টই তোমার সাফল্যের গল্প লিখবে।